নাড়াচাড়া করে ইয়াটা ইয়ে করো না। কেমন আছেন? আসসালামু আলাইকুম। আচ্ছা আমি হ্যাঁ আগের ধাপে আপনাদের গাছ কাটা দেখিয়েছিলাম যে আমরা গাছ কাটছি। হ্যাঁ, ইতিমধ্যে 15-20 দিন হয়ে গেছে দেখছেন। তো আমরা গতকালকেতে নলি পোতা শুরু করছি, আজকে দিন তো করছি দেখেন নলি পোতার পাশাপাশি ঢিলও বসানো হয়ে গেছে, তাই না? আচ্ছা ভাইজান, আমাদেরকে বলবেন এই যে আমরা গাছ কাটার থেকে শুরু করিয়া মানে গাছ যখন প্রথম প্রথম চুলা দিত নাকি কাটা গাছ কাটি কি বলে এটাকে? প্রথমে আমরা বলি যে তুলি, তোলার আচ্ছা। পরে যে চাষ দিই, চাষ দেওয়ার পরে যে নোলনের পরে যে আর একটা পাক কাটি, কাটার পরে এখন কোনো গাছে ঠিলে দিই, কোনো গাছে দিই নে, মানে রস যেটা না আসে সেটা তার ঠিলে ব্যবহার করি না, আগে দেখেন যে রস আসা শুরু হয়েছে, তাই না? জি জি এই যে রস কিন্তু দেখা যায়, তাই না? জি এই যে রস কিন্তু দেখা যাচ্ছে, রসটা গাছের রসটা চলে আসে, ঠিক এইটা বুঝে সেই গাছটা আপনারা নলি পোতেন, তাই না? আচ্ছা গেল। তো তারপরে যখন রসটা আসে, এখন বলবেন যে রস আসার পর থেকে যখন এই রসটা এখানে চলে আসে, এরপর থেকে কীভাবে আমরা গুড়টা পাই? আমাদের আমি তো জানি, আমি আপনার ভাই আপনি জানি না, কিন্তু কথা হচ্ছে অনলাইনে অনেকেই জানতে বুঝতে চায় আর কি যে এই প্রসেসিং কেমনে ঠিক মতো করে কিনা বা পারে কিনা। তো আপনি যদি বলেন, আপনার বিজ্ঞ লোক, তাই না? আপনি তো অনেকদিন কাজ করছেন নিশ্চয়ই, তাই না? মনে করেন প্রায় 28-29 বছর আমি এই খেজুর গাছের কাজ করি। হ্যাঁ, তো বলেন তো এই রসের পর থেকে কীভাবে গুড়টা পাই আমরা? গুড়টা মানে এত রস, তারপরে গুড় কেমনে হয়? আজকে দেখা গেলো যে এই রসটা সকালবেলায় পাইবে, পাওয়ার পরে বাসায় নিয়ে যেমন নিয়েছে তাবাল পরিষ্কার করতে হয়, তাবাল পরিষ্কার করে ওটাকে তাবালের ভিতরে দিতে দেওয়ার পরে জ্বালাতে হয়। একটা তাহলে কতটুকু কয় মানে রস কয় ঠিলার রস ধরে? মানে এই যে ছোটো বালটা দেখতেছেন না, এটা 5 লিটার রস ধরে। এক একটায় 5 লিটার রস ধরে। 5 লিটার করে 4 লিটার করে 6 লিটার। এরকম কয় ঠিলা রস আপনি একটা তাওয়ালে ধরে? আমার যে তাবাল আছে ওটা মনে করেন যে প্রায় 80-90 লিটার রস ধরে। আচ্ছা, তারপরে কত সময় এটা জ্বালান? রসের পরিমাণ নিয়ে জ্বালানো বিষয় না। এখন জ্বালানো আপনার আছে 20 লিটার রস দিলে হয়তো আপনার 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। আর যখনই দেখা গেলো রস একটা বেশি পরিমাণে, তাতে আবার সময়টা বেশি লাগবে। রস বেশি তাওয়ালে তাহলে সেটা জ্বালতে সময় বেশি লাগে, তাই না? আচ্ছা, ওই অবস্থাতেই তো ওই দানাদার বা ঝুলা গোটা হয় না, ওই জায়গায় একটা কথা আছে, কথা আছে যে আমি যদি দানা বানাই তাহলে আছে আমার বীজ মারতে হবে। আচ্ছা। আর যদি আমি ঝোল রাখি তাহলে আমার বীজ মারা লাগবে না, নরম ফুটে রেখে দিলে ওটা আছে ঝোল গুঁড়ো হবে। আর যদি বীজ মারি তাহলে ওটা আবার দানা গুঁড়ো। আর এইবার যদি আমি পাটালি বানাই তাহলে গুঁড়ি পরিমাণে একটু বেশি টানানো লাগবে। টানানোর পরে 1 থেকে 2 ফিটে বীজ মারবো, মারার পরে ওই গুঁড়োটা জমে যাবে, জমে গেলে সেটা মনে করেন যাতে পাটালি হবে। তার মানে তো পাটালি করতে গেলে আপনার একটু জাল বেশি লাগছে, সময় বেশি লাগছে। আপনার গুড়টা কিন্তু পরিমাণে কমিয়ে আসছে নাকি একই পরিমাণ থাকে? না, গুঁড়ি পরিমাণে কম হবে না, কিন্তু ওই না ঝুলা করে কম হবে না? ওই গুড়টা পাটালিটা না না কম হবে না, কম হবে না, একই রকম থাকবে। একই রকম থাকবে। ওই পরিশ্রম বেশি হয়, এটা জ্বালানি খরচ বেশি হয়, জ্বালানি ইত্যাদি খরচটা বেশি তাই না? হবে। আচ্ছা, বীজ মারতে হয় কেন? বীজ না বললে কোনো সমস্যা বীজ না বলে আপনার তো গুঁড়ি জমবে না। জমবে না, ওই যে ঝুলা ঝোলা থেকেই যাবে, তাই না? বীজ জল মারলে থেকে হচ্ছে আপনারই হয়ে যাবে। জি জি আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে আপনি তো যেহেতু আজকে আমরা তো বসাচ্ছি, তো মোটামুটি 5-7 দিনের মধ্যে আমাদের যে যারা আমাদের কাছে অনলাইন অর্ডার করে দিয়ে রাখছে, তারা অনেকে ফোন দিচ্ছে বারবার যে কবে নাগাদ পাবো, কবে নাগাদ পাবো, তাই না? শীত চলে আসছে, তো তাদেরকে আমরা কি বলবো কবে নাগাদ তারা গুড়টা পেতে পারে? স্যার শোনেন, বিষয়টা আছে নাকি যে আজকে আকাশের যে অবস্থা, মানে যার কারণে আমরা পিছিয়ে গেছি। আর যে আকাশ যদি ভালো থাকতো তাহলে আরও মনে করেন গত প্রায় 1-2 দিন আগে আমাদের রস গুড় বেড়ে যেত, কিন্তু আকাশের জন্য আমরা পিছিয়ে গেছি। এখন তো মনে করেন নাকি যে আজকে আপনার আছে হয়তো 14 তারিখ, 14 তারিখ কি আজকে না 13 তারিখ, 16 তারিখ। 16 তারিখ, 16 তারিখ যদি হয় তাহলে মনে করেন 25 তারিখের ভিতরে আল্লাহ রহমতের রস মানে পরিপূর্ণভাবেই, তাই না? অ্যাভেলেবেল ভাবে তারা সব পাবে, তাই না? 24-25 তারিখের ভিতরে আপনি পেয়ে যাবেন। কিন্তু নলেন যে গুড়টা সেটা কম পরিমাণে হয়, তার আগেই পাবে ওই নলেন গুড়টা, তাই না? এই যে এর থেকে তো নলেন গুড়টা তৈরি করবো, তাই না? এখান থেকে নলেন গুড় তৈরি হবে, সেটা কম পরিমাণে। যারা প্রথমে অর্ডার করছে তারা হয়তো কিছু কিছু পাবে না, তাই না? এই হলো বিষয়টা। সীমিত পাবেন, সীমিত। বেশি হবে না। আচ্ছা, এটার নলেন গুড়ের স্বাদটা একটু বেশি না? স্বাদ মানে না খাইলে তো বোঝা যাবে না জিনিসটা। ব্যাপারটা এরকমই, যারা প্রথমে যারা খাইছে দু একবার তারাই জানে এটার গ্রানের সুগ্রানের অতিরিক্ত একটা বিষয়। প্রথম যে গাছ রসটা পাই এবং তার স্বাদটা অনেক সুন্দর, তাই না? এটা যারা খাইছে তারা জানতে। আর যারা খান নাই তারা এখন নখ দিয়ে রাখতে পারেন, তো আমাদের পরিমাণে বেশি হয় তাহলে দিতে পারবো, আর না বেশি না হলে তো দিতে পারবো না, শেষ হয়ে গেলে তো দিতে পারবো না, তাই না? এটা আসলে আমাদের হাতের জিনিস না, গাছের থেকে আসে, যতটুক পাই ততটুকু আমরা দেবো ইনশাল্লাহ। তবে আমাদের কাছে একটাই জিনিস যে আমরা খাঁটি জিনিসটা আপনাদের দিই। হ্যাঁ, যদি আমাদের কাছ থেকে নক করে রাখেন, আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারেন বা ইনবক্স করতে পারেন। আমাদের নাম্বার 01835 436062।
আজকে স্যার দেখেন এই যে খাঁটি জিনিস তো পাবেন, আর তারপরে এই গাছটা কাটা কত সুন্দর সংরক্ষণ করে আজকে গাছটা আমি কাটিছি। হ্যাঁ। আজকে দেখা গেলো যে বাদুর বসবে না, ইঁদুর বসবে না, বা কোনো পাখি চুপি কোনো বসবে না এখানে, না, না। যার কারণে আমি জিনিসটা এই যে নেটটা আমরা দিছি তো এই কারণে যাতে পোকামাকড় না যেতে পারে, তাই না? জি জি আমরা আমাদের এই যেইটাই আমরা সবসময় আমাদের কাস্টমার এটাই বলি যে আমাদের কাছ থেকে যে জিনিসটা পাবেন, আমাদের অনেকে এই যে আমরা ভিডিওটা করা মানে হচ্ছে যে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসটা আমরা এটা টানাই নামাই কিনা, পাখিটা কিন্তু মুখ টুক দিয়ে কিনা। তো এই দেখেন আমাদের যে নেট লাগানোর ব্যাপারটা দেখেন, এই যে ছেলেরা এখানে পাখি ঢোকার তো কোনো প্রশ্নই আসে না, একটা অন্য পোকামাকড় ঢুকতে পারবে না। তো সেইটাই আমরা যখন এই রস নামাবো, রস নামাই যখন গুড় বানাবো বা রস জ্বালাবো, তখন কিন্তু আপনারা দেখবেন যে আমরা কীভাবে জ্বালাই, আজকে কীভাবে এখন জ্বালাই যে এবং জ্বালানোর উপর দেখতে পারেন, এবং লাইভ দেখাবো আপনাদের যে কোনো কিছু মিশাই কিনা বা কী করি না করি কেমনে প্রসেসিং করি পরিপূর্ণ দেখতে পারবেন। কোনো কেমিক্যাল তো কোনো প্রশ্নই আসে না। কেমিক্যাল প্রশ্ন নাই, মানে অনেকে বলে যে মিশাই টিশাই কিনা মুখ খেতে কিছু না, আমরা লাইভ একদম করবো। এই যে আমাদের সব টিম দেখতে পাচ্ছেন, আমরা লাইভ করে দেখাবো যে কেমনে গুড় বানাই, কেমনে কী করে ইত্যাদি ইত্যাদি, দেখা গেলো যে পুরোটাই দেখতে পারেন, পুরো প্রসেসিং আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজটা করি কিনা বা কোনো কিছু ঝামেলা আছে নাকি সমস্ত দেখে শুনে আমরা এখন তো অর্ডার আমরা টুকটাক করে যারা আগে নিতে চান নলিন তারা অর্ডার করছে। তো আপনারা আমাদের সাথে থাকেন, একটা ইনবক্স একটা লাইক শেয়ার দিয়ে সাথে থাকেন এবং আপডেট পাবেন। যদি আমাদের কাজকর্ম দেখে আপনাদের মনে হয় যে না আমাদের থেকে আপনারা মাল নিতে পারবেন, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ হচ্ছে, তাহলে কি অর্ডারটা করবেন সেটা। আর হচ্ছে যে আমরা ক্যাশ অন ডেলিভারিতে অর্ডারটা নিই, 1 টাকা অগ্রিম দিতে হয় না। তো সেটা হচ্ছে যে আপনারা মালটা হাতে পাওয়ার পরে চেক করবেন যে আমরা যেটা কথা দিই সেটা পরিপূর্ণভাবে আছে। আজকে দেখেন তারপরে এই গাছ কাটাই এতটুকু আছে ঢেকে রাখিছি, আর আপনার ওই সময় বুঝতে পারবেন যখন আমি গুড় রসটা বাসায় নিয়ে যাবো, নিয়ে যাওয়ার পরে জ্বালানোর পরে ওই সময় আপনারা বুঝতে পারবেন হ্যাঁ, হ্যাঁ, ওই ওইটাই জিনিসটা বুঝতে কত পারবেন। সুন্দর করে আজকে জিনিসটা বানাচ্ছে। আজকে যে মহিলাটা বানাবে